হ্যালো বন্ধুরা, মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ আমি দেখো কাতলা মাছের কালিয়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এটা একদম একটা অথেন্টিক রেসিপি, তোমরা বাড়িতেই খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবে, একদম অনুষ্ঠান বাড়ির মতো। তো দেখো তার জন্য কতগুলো কাতলা মাছকে আমি কেটে ধুয়ে নিয়েছি, দিয়ে একটা পাত্রের মধ্যে রেখেছি। এবার ওই মাছগুলোর মধ্যে সামান্য নুন আর 1 চামচ হলুদ দিয়ে মাছটাকে 5 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দিতে হবে। তো নুনটা আর হলুদটা ভালো করে মাখানোর পর 5 মিনিট ম্যারিনেট করে রাখলে ওর মধ্যে নুনটা ভালোভাবে মাছের মধ্যে প্রবেশ করবে এবং মাছটা খেতে খুব স্বাদ হবে। তো এইভাবে তোমরা ভালোভাবে ওটা মাখিয়ে নিবে, যেন হলুদ আর নুনটা ভালোভাবে একসঙ্গে মিশে যায়। তো দেখো এর জন্য কি কি মশলা নিয়েছি: ধনেপাতা কুচো, 3-4টে রসুন কুয়ো, টমেটো কুচো, 4টে কাঁচা লঙ্কা আর আদা। এবার দেখো পেঁয়াজের একটা গ্রেট বানিয়ে নিলাম মিক্সিতে। তারপর যে আদাটা ছিল সেই আদা আর রসুনটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে দেখো কিছু টমেটো আর ধনা পাতাকেও মিক্সিতে দিয়ে তার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার দেখো আমি কি করি, তারপর গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়ার তেলটা গরম হতে দেব, 5 মিনিট মতো তেলটা ভালো করে গরম করে নেব। তো গরম করার পরে দেখো একে একে মাছগুলো ওই গরম তেলের মধ্যে ছেড়ে দেব। অল্প অল্প করে মাছগুলো ভাজবো, সব মাছগুলো একসঙ্গে আমি ভাজবো না। তো কিছু কিছু মাছ আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। তো মাছগুলো ভাজার সময় একটু লাল লাল করে ভালো করে ভাজতে হবে। তো মাছগুলো দেখবে যত ভালো ভাজা হবে এই কালিয়া রেসিপিটা তত সুন্দর হবে। তো দেখো এইভাবে একটা একটা করে মাছ আমি ভেজে নিয়েছি। এবার ছান্তার সাহায্যে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এবং দেখতেই পাচ্ছ তোমরা কড়াতে এখনো পরিমাণে অনেকটাই তেল রয়ে গিয়েছে। তো সেই তেলের মধ্যে আমি যে বাকি মাছগুলো রয়েছে সেগুলো অল্প অল্প করে ভেজে নেব। একসঙ্গে সব মাছ দেবে না, আমি আগেও বলেছি। সব মাছ দিলে মাছগুলো ভেঙে যাবে, তখন ভালো করে ভাজা হবে না। এইভাবে বাকি মাছগুলো আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি। অল্প অল্প করে মাছ দিলে মাছটা ভাজতেও সুবিধা হয় এবং নাড়তেও সুবিধা হয়। তো দেখো মাছটা আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মাছটা ছান্তার সাহায্যে তুলে নিচ্ছি। কার কার আমার রেসিপিটা ভালো লাগলো একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, এবং নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার মতো একবার বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে, কারণ আমি বলেছি যে এটা একটা অথেন্টিক বাঙালি রেসিপি। তো দেখো সব মাছগুলো একটা ভেজে পাত্রের মধ্যে রেখে দিয়েছি। এবারে কড়াতে এখনও দেখো যে মাছ ভাজার তেলটা রয়েছে, ওই তেলের মধ্যেই আমি এই কালিয়া রেসিপিটা করব। তো এই গরম তেলের মধ্যে 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম। তো কালো জিরাটা একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপর যে কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছিলাম সেই লঙ্কাগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। এবার কোচানো পেঁয়াজগুলোও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর লঙ্কাটা যখন ভাজা হয়ে আসবে, তারপর পেস্ট করে রাখা পেঁয়াজ 1 চামচ দিয়ে দিলাম। পেস্ট করে রাখা আদা 1 চামচ দিয়ে দিলাম। এবং যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম টমেটো আর ধনেপাতার পেস্ট, ওটাকেও ওর মধ্যে অ্যাড করে দেব। প্রথমে আদা আর পেঁয়াজের পেস্টটাকে একটু তেলের মধ্যে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। একটু নাড়া হয়ে গেলে আমি যে টমেটো আর ধনেপাতার পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা ওর মধ্যে অ্যাড করব। দেখো টমেটো আর ধনেপাতার পেস্টটা ওতে দিয়ে দিলাম। তো ধনেপাতাটা আমি একদম কুচোনো দেইনি, ধনেপাতাটাকে আমি টমেটোর সঙ্গে পেস্ট করে নিয়েছি। আপনারা একবার আমার মতো এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো এইভাবে মশলাটা একটু ভালো করে কষতে হবে, যেন মশলার ভেতর থেকে তেল ছেড়িয়ে বেরিয়ে আসে। তো এই পর্যায়ে মশলার মধ্যে কোনো আপনারা জল অ্যাড করবেন না, মশলাটা যেন সম্পূর্ণ ওই মাছের তেলের মধ্যেই ভালো করে কষা হয়। তো দেখতেই পাচ্ছ আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। এবার হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দিয়েও 2 মিনিট মতো কষিয়ে নেব। তাহলে দেখবে কাতলা মাছের কালিয়ার যে কালারটা কত সুন্দর আসবে। এতে আমি আলাদা কোনো কালার ইউজ করব না,
এতেই দেখবেন কালারটা কত সুন্দর আসে। আমি শেষে আপনাদেরকে দেখাবো। তো দেখতেই পাচ্ছ মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে, তেল ছেড়ে বেরিয়েছে। এই পর্যায়ে আমি 1 বাটি গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা ওর মধ্যে অ্যাড করলাম। তো জলটা দেওয়ার পর 5 মিনিট মতো মশলাটা একটু ফুটিয়ে নিতে হবে, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না ছাড়ে। তো দেখো মশলাটা আমি 5 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। এবারে 1 চামচ লবণ ওর মধ্যে অ্যাড করলাম। লবণটা দিয়েও 5 মিনিট মতো একটু ফুটিয়ে নিতে হবে। তো দেখো এভাবেই ঝালটা একটু ফুটিয়ে নিলে খুব সুন্দর লাগবে। যখন দেখছো যে জলটা একটু কমে এসেছে, তখন যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম, কাতলা মাছগুলো একে একে করে ওই জালের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে 5 মিনিট মতো মাছটা একটু ফুটিয়ে নিতে হবে, তাহলে মাছের মধ্যে তেল মশলাটা সমপরিমাণ ঢুকলে এই কালিয়াটা খেতে খুব সুন্দর হবে। একবার আমার মতো রেসিপিটা ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো কার কার আমার রেসিপিটা ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। তো দেখো এইভাবে 5 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি, দিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে রেখেছি। তো দেখো কালারটা কত সুন্দর হয়েছে এবং রেসিপিটাও কত সুন্দর হয়েছে। তো কার কার আমার রেসিপিটা ভালো লাগলো একটু কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই।